দেখো আজকের টপিক হচ্ছে ট্রানজেটিভ রিলেশন। আচ্ছা, ট্রানজেটিভ রিলেশনের আজকে ডেফিনেশন এবং তার প্রপার্টিগুলো দেখব এবং কোন কোন রিলেশনগুলো ট্রানজেটিভ রিলেশন হয় সেটা ক্লিয়ার করে দেখব। আজকে দেখো ট্রানজেটিভ রিলেশনের ডেফিনেশনে কি বলা আছে না, দ্য রিলেশন আর ইজ সেড টু বি ট্রানজেটিভ ইফ ফর এনি। এই কথাটা খুব ভাইটাল, এই ফর এনি, কারণ রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু ফর অল ছিল, কিন্তু সিমেট্রি এবং ট্রানজিটিভ রিলের ক্ষেত্রে আছে দেখো ফর এনি, কারণ যে কোনো তিনটা এলিমেন্টের জন্য হলেই হবে, সবার জন্য হতে হবে এরকম কোনো কথা নেই। ফর থ্রি এলিমেন্ট এ বি সি বিলংস টু এ, কি বলছে এ বি বিলংস টু এ অ্যান্ড বি সি বিলংস টু এ ইমপ্লাইজ করছে এ সি বিলংস টু এ, অর্থাৎ এ বি যদি এর মধ্যে থাকে, বি সিও যদি এর মধ্যে থাকে, তাহলে এ সি কে অবশ্যই এর মধ্যে থাকতে হবে। এরপরে আমরা এই ডেফিনেশন নিয়ে কতগুলো প্রপার্টি আলোচনা করছি ট্রানজিটিভ রিলেশনে। ফার্স্ট কি বলছে না, ফার্স্ট বলছে দ্য ট্রানজিটিভ রিলেশন হোল্ড ইফ ইট ডিফাইন অন এ সেট এ। এখানে সে একই কথা বলেছি, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ এই তিনটা রিলেশনের ক্ষেত্রে যে সেটটার উপরে আমরা রিলেশন ঘটাবো সেটা অবশ্যই সেম সেট হতে হবে। এই জন্য দেখো সেই দুটো স্ট্রাকচার আমি করে রেখেছি, এটা ডিফারেন্ট সেট আর এটা সেম সেট। এই ডিফারেন্ট সেটের ক্ষেত্রে কিন্তু আমরা ট্রানজিটিভ রিলেশন পাবো না, কার ক্ষেত্রে পাবো, সেম সেটের ক্ষেত্রে। তাহলে দেখো এ আর এ দুটো সেম সেট নিয়েছি, এই জন্য শুধুমাত্র এই স্ট্রাকচারটার ক্ষেত্রে আমরা ট্রানজিটিভ রিলেশন পাবো। এরপরে কি লেখা আছে, ফর এনি। সেই ফর এনি কথাটা আমি হাইলাইট করতেছি, কারণ কি না দেখো একমাত্র রিফ্লেক্সিভ রিলেশন ছিল, বারবার বলছি রিফ্লেক্সিভ রিলেশন ছিল শুধুমাত্র ফর অল, সেখানে সবার জন্য হতে হবে, কিন্তু সিমেট্রি এবং ট্রানজিটিভ এই দুটো রিলেশনের ক্ষেত্রে শুধুমাত্র ফর এনি, যে কোনো তিনটা এ বি সির জন্য হলেও হবে। এরপরে আছে দেখো যেরকম রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে আমাদের নাম্বার অফ রিফ্লেক্সিশন কি ছিল না 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। একই রকম ভাবে সিমেট্রিক রিলেশনে নাম্বারের সংখ্যা কত ছিল 2 টু দি পাওয়ার n ইনটু n প্লাস 1/2। তেমনি ট্রানজিটিভ রিলেশনের কোনো পার্টিকুলার ফর্মুলা নেই, এই জন্য লিখেছি দেখো देयर इज নো পার্টিকুলার রুল টু ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রানজিটিভ রিলেশন অন এ সেট। অর্থাৎ একটা সেটে যদি আমার n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে সেই n সংখ্যক এলিমেন্টে কতগুলো ট্রানজিটিভ রিলেশন হবে সেটা কিন্তু কোনো পার্টিকুলার নিয়ম নেই। এরপরে কি বলছে না এমটি রিলেশন ইজ এ ট্রানজিটিভ রিলেশন। এই R16 এটা একটা এমটি রিলেশন, এই রিলেশনটা সব সময় কি হয় শুধুমাত্র সিমেট্রিক এবং ট্রানজিটিভ, কিন্তু রিফ্লেক্সিভ হয় না। একই রকম ভাবে দেখো আইডেন্টিটি রিলেশন ইজ এ ট্রানজিটিভ রিলেশন। আইডেন্টিটি রিলেশন এমন একটা রিলেশন যেটা সব সময় কি হয় রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, তাই আইডেন্টিটি রিলেশন কি হয়েছে ট্রানজিটিভ রিলেশন। এরপরে কি বলেছে দ্য ইন্টারসেকশন অফ টু হবে, দ্য ইন্টারসেকশন অফ টু ট্রানজিটিভ রিলেশন ইজ এ ট্রানজিটিভ রিলেশন। যে কোনো দুটো ট্রানজিটিভ রিলেশন নাও, তাদের ইউনিয়ন ইন্টারসেকশন করো, সেটাও একটা ট্রানজিটিভ রিলেশন হবে। ইউনিয়নের ক্ষেত্রে একটা কথা বলি, শুধুমাত্র রিফ্লেক্সিভ এবং সিমেট্রিকের ক্ষেত্রে দুটো রিফ্লেক্সিভ রিলেশনের ইউনিয়ন যদি করি রিফ্লেক্সিভ রিলেশন হবে, দুটো সিমেট্রিক রিলেশনে যদি ইউনিয়ন করি সেখানে অবশ্যই সিমেট্রিক রিলেশন হবে। কিন্তু ট্রানজিটিভের ক্ষেত্রে দ্য ইউনিয়ন অফ টু ট্রানজিটিভ রিলেশন মে নট বি ট্রানজিটিভ রিলেশন। কারণ দেখো ট্রানজিটিভ রিলেশনের ক্ষেত্রে দুটো যদি ইউনিয়ন করা হয় সেটা ট্রানজিটিভও হতে পারে আবার নাও হতে পারে, এই জন্য কথাটা বলা আছে মে নট বি। ইন জেনারেল হতেও পারে নাও হতে পারে, এই জন্য কথা বলা আছে মে নট বি। দ্য ইনভার্স অফ ট্রানজিটিভ রিলেশন ইজ এ ট্রানজিটিভ রিলেশন। যে কোনো ট্রানজিটিভ রিলেশনে তুমি ইনভার্স বার করো সেটা অবশ্যই কি হবে ট্রানজিটিভ রিলেশন হবে। এর একটা এক্সাম্পল পরে বলে দেবো। আচ্ছা এরপরে দেখো ইফ কি বলা আছে না আর কম্পোজিশন আর সাবসেট অফ আর দেন আর ইজ এ ট্রানজিটিভ রিলেশন। যেরকম কি ছিল না সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে চেক করার জন্য আমরা কি করতাম, আর ইকুয়ালস টু যদি আর ইনভার্স হয় তখন তাকে সিমেট্রিক রিলেশন বলছে। তাহলে আমরা কোন কোন রিলেশনগুলো ট্রানজিটিভ সেটা চেক করার জন্য কি করব, আর কম্পোজিশন আর দুটোর রিলেশনের কম্পোজিশন করব, সেটা যদি আর এর সাবসেট হয় তখন সেই রিলেশনটাকে বলবো ট্রানজিটিভ রিলেশন। এবারে কম্পোজিশন অফ রিলেশন কি সেটার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। দেখো এখন আপাতত এখানে করাচ্ছি, চেষ্টা করে বোঝার একটু। দেখো এবারে যে R1 থেকে R16 পর্যন্ত কোন কোন রিলেশনগুলো ট্রানজিটিভ রিলেশন হবে সেটা আমি বোঝাচ্ছি। দেখো তাহলে আমি প্রথমে R1 নিচ্ছি। R1 কি আছে 1 1। তাহলে আমি যে R1 কম্পোজিশন R1 করি কি পাবো না, দেখো R1 একটা আছে, আমি আবার একটা R1 নিচ্ছি, কত আছে 1 1। তাহলে দেখো এও 1 1 এ যাচ্ছে, এও 1 1 এ যাচ্ছে, তাহলে আলটিমেট কি পাবো 1 1। দেখো এটা অবশ্যই সাবসেট অফ R1, তাহলে R1 টা অবশ্যই কি হয়ে যাবে ট্রানজিটিভ রিলেশন হবে। আচ্ছা এবারে দেখো 1 2 ক্ষেত্রে দেখো আমি যখন R2 নিচ্ছি,
তাহলে R2 নিলে কি হবে না, দেখো যখন আমি R2 নিচ্ছি, R2 তে আমার কি আছে না, R2 তে আছে দেখো 1 2, আবার R2 নিচ্ছি 1 2 আছে, তাহলে R2 নট যদি আমি R2 করি অর্থাৎ কম্পোজিশন, তাহলে কি হয়ে যাবে দেখো এটার কম্পোজিশন কখনো পাবো না, কারণ দেখো 1 2 তে গেছে, 2 দিয়ে কোনো স্টার্টিং পয়েন্ট নেই, তাহলে এর কখনো কম্পোজিশন আমাদের হয় না, তাই R2 কখনো ট্রানজিটিভ রিলেশন হবে না। একই রকম ভাবে দেখো R3 এটাও কখনো ট্রানজিটিভ রিলেশন হবে না। R4 হয়ে যাবে ট্রানজিটিভ রিলেশন, R5 ও ট্রানজিটিভ রিলেশন। আচ্ছা এবার দেখো আমি R5 এ যাচ্ছি, তাহলে R5 এ কি আছে না, R5 ইকুয়ালস টু আছে 1 1, আর কি আছে 1 2, তাহলে আমি একই সেট আবার একই রিলেশন আবার নিচ্ছি, R5 ইকুয়ালস টু কি আছে 1 1 আর হচ্ছে 1 2, তাহলে দেখো R5 নট যখন আমি R5 করব তখন কি পাচ্ছি দেখো 1 1 এ গেছে, তাহলে এই 1টা 1 এ গেছে, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো 1 1। এবার আমি দেখো 1 2 তে আছে, কিন্তু 2 তে কোনো স্টার্টিং নেই, তাহলে 1 2 এর জন্য না পেলেও হবে না, আমার কি বলছে ফর এনি যে কোনোর জন্য পেলে হবে, তাহলে দেখো এই 1 1 টা সাবসেট অফ কি হচ্ছে R5 হচ্ছে, তার মানে কি হচ্ছে R5 ও আমার ট্রানজিটিভ রিলেশন হচ্ছে। একই রকম ভাবে দেখো যখন R6 করব সেক্ষেত্রেও হচ্ছে, R7 ও হচ্ছে, R8 টা হবে না, কেন হবে না সেটা দেখাচ্ছি দেখো R8। আচ্ছা R8 এর ক্ষেত্রে কি আছে না, R8 আমার কি আছে দেখো 1 2 আর কি আছে 2 1, তাহলে দেখো এখানে R8 নট যদি আমি R8 করি অর্থাৎ কম্পোজিশন, আমি R8 আরেকটা লিখছি, সেখানে দেখো 1 2 আর কি আছে 2 1, এবার দেখো 1 2 তে গেছে, 2 কততে গেছে 1 এ, তার মানে কি হয়ে যাবে 1 1। আবার দেখো আমি যদি 2 1 নেই, 1 কততে গেছে 2 তে গেছে, সেই আবার 1 1, কিন্তু দেখো এই যে 1 1 টা এটা কি বলছে নট সাবসেট অফ কত আছে R8, এই জন্য দেখো R8 টা এখানে কখনো ট্রানজিটিভ রিলেশন হবে না। বাকি আর সবগুলো অর্থাৎ R9 R10 R11 R12 R13 R14 R15 এবং R16 প্রত্যেকই ট্রানজিটিভ রিলেশন, অর্থাৎ n ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে টোটাল নাম্বার অফ ট্রানজিটিভ রিলেশন হয় কতগুলো না 13টা 13টা, কারণ তিনটা বাদ যাচ্ছে এখন আমাদের কে কে R2 R3 আর R8, এই তিনটা বাদে আর বাকি সবাই কি হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। আচ্ছা ট্রানজিটিভ রিলেশনে এইটুকুই ছিল, আর কিছু নেই।